ভারতবর্ষ নানা রহস্যের কেন্দ্রস্থল। এখানে এমন কিছু মন্দির রয়েছে যার রহস্য উদ্ঘাটন করা আজও সম্ভব হয়নি। তেমনই এক মন্দির হল মধ্যপ্রদেশের উজ্জয়িনের নাগচন্দ্রেশ্বর মন্দির। ভগবান শিবের এই মন্দিরটি বিভিন্ন রহস্যের কেন্দ্রবিন্দু। এই মন্দিরের অলৌকিক রহস্য আজও ভক্তদের মনে রোমাঞ্চের সৃষ্টি করে। আপনারা কি জানেন যে দেবাদিদেব মহাদেবের এই রহস্যময় মন্দিরের পাহারা দেন স্বয়ং তক্ষক নাগ? হ্যাঁ, ঠিকই শুনছেন। সকলকে আমার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের কোন মন্দির রক্ষা করেন নাগরাজ তক্ষক। এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দু ধর্মে প্রাচীন কাল থেকেই বিভিন্ন নাগদের পুজো করা হয়ে থাকে। হিন্দু মহাপুরাণে এসব নাগেদের ভগবানের অলঙ্কার হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতবর্ষে বিভিন্ন নাগের অনেক প্রখ্যাত মন্দির রয়েছে। তাদেরই মধ্যে অন্যতম নাগচন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরটি উজ্জয়িনের প্রসিদ্ধ মহাকাল মন্দিরের 3 তলায় অবস্থিত। এখানকার একটি আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরের দরজা বছরে কেবলমাত্র একবারই উদ্ঘাটন করা হয় এবং সেই সময়টি হলো নাগ পঞ্চমীর দিন। এই সময় ভক্তগণ নাগেদের উদ্দেশ্যে দুধ অর্পণ করেন। কিংবদন্তি অনুসারে মনে করা হয় যে এই মন্দিরের রক্ষাকর্তা হলেন স্বয়ং নাগরাজ তক্ষক। এই মন্দিরের এক অদ্ভুত প্রতিমা রয়েছে যাতে ভগবান শিব এবং মাতা পার্বতীকে এক নাগের ফণার ওপর উপবিষ্ট অবস্থায় দেখা যায়। মনে করা হয় এই মূর্তিটি একাদশ শতাব্দীর এবং নেপাল থেকে এই মন্দিরে নিয়ে আসা হয়েছিল। এটাই হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর পরিবর্তে দেবাদিদেব মহাদেব সর্বশয্যায় শায়িত থাকেন। কথিত আছে তক্ষক ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তার তপস্যা করেছিলেন। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অমরত্বের বর প্রদান করেন। সেই বর থেকেই মনে করা হয় নাগরাজ তক্ষক ভগবান শিবের নাগচন্দ্রেশ্বর মন্দিরের রক্ষাকর্তা হিসেবে বিরাজ করেন। এই মন্দিরের অনেক রহস্যই আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মন্দিরটি ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও মনে করা হয় বার্মার রাজা ভোজ আনুমানিক 1050 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন এবং এর পরেই সিন্ধিয়া রাজবংশের মহারাজা রানুজি সিন্ধিয়া 1732 সালে মহাকাল মন্দিরের সংস্কার করিয়েছিলেন। তখন এই নাগচন্দ্রেশ্বর মন্দিরের সংস্কার করা হয়নি। কথিত আছে এই মন্দিরের দর্শন করলে যে কোনো সর্পদোষ থেকে মুক্তি লাভ করা যায়। এই কারণে নাগপঞ্চমীর দিন এই মন্দিরের বাইরে ভক্তদের জনসমাগম হয় এবং প্রত্যেকের একটাই মনোকামনা থাকে যে নাগরাজ তক্ষকের ওপর বিরাজমান ভগবান শিবের একবার দর্শন করা। কমপক্ষে 2 লাখেরও বেশি ভক্ত নাগ দেবতা দর্শন করতে আসেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি তক্ষক নাগের দর্শন পাওয়ার সুযোগ পায়। তাও শুধুমাত্র তার চোখই দেখা যায়। এর পেছনে কী রহস্য রয়েছে তা আজও জানা সম্ভব হয়নি। আপনারা কি মনে করেন এই নাগচন্দ্রেশ্বর মন্দিরে সত্যিই কি বাস করে স্বয়ং নাগরাজ তক্ষক? এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে সেটা কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা আর কোন মন্দির সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার। এরকমই আরও তথ্য পেতে ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।